नमस्कार बंधुरा वेलकम रोमांस ब्लगे आपनादेर सकलके जानाई अनेक स्वागत। आज के आमी आरेकटी नतून पर्व निये आपनादेर काछे चले एसेछि। आजकेर पर्वे आमी आपनादेर सामने तुले धरबो 2024 सालेर जामाई षष्ठीर सम्पूर्ण समयसूची, जामाईके आशीर्वाद करार शुभ मुहूर्त कखन, जामाई षष्ठी पालनेर नियम कि ओ उपकरण कि लागबे आर तुले धरबो কেন এই জামাই ষষ্ঠী পালন করতে হয়। ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। বাঙালির ঐতিহ্যবাহী একটি লৌকিক আচার হচ্ছে জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই আচার পালন করা হয়। সবার প্রথমে আমরা জামাই ষষ্ঠীর সম্পূর্ণ সময়সূচি এবং শুভ মুহূর্ত জেনে নেব। 2024 সালে জামাই ষষ্ঠী পালিত হবে 29শে জ্যৈষ্ঠ 1431, ইংরেজিতে 12ই জুন 2024 বুধবার। ষষ্ঠী তিথি শুরু হবে বাংলায় 28শে জ্যৈষ্ঠ 1431, ইংরেজিতে 11ই জুন মঙ্গলবার সন্ধ্যা 5:58। ষষ্ঠী তিথি সমাপ্ত হবে 29শে জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 12ই জুন বুধবার সন্ধ্যা 7:24। আজ জামাইকে আশীর্বাদ করার শুভ মুহূর্ত থাকবে 12ই জুন বুধবার সকাল 7:18 থেকে সকাল 11:16 পর্যন্ত, আবার দুপুর 1:50 থেকে বিকেল 5:35 মধ্যে। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব ষষ্ঠী পূজার জন্য কি কি উপকরণ লাগবে। একটা ঘট, আম পাতা, কাঁঠাল পাতা, তাল পাতার পাখা, ধান, 108টা দূর্বা, 3 রকম 5 রকম অথবা 9 রকমের ফল, ফুল এবং বেলপাতা, সাদা সুতো এবং হলুদ। এবার আমি আপনাদের সামনে পুজোর নিয়মাবলী তুলে ধরব। ষষ্ঠী পুজোর নিয়মাবলী শুরুর আগে আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই। ভিন্ন ভিন্ন পরিবারের ভিন্ন ভিন্ন নিয়ম আছে, তবুও তার মধ্যে যেটি সবথেকে প্রচলিত এবং সহজ সেটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। অন্যান্য ষষ্ঠীর মতো এই ব্রততে উল্লেখযোগ্য হলো পুজোর ডালি। সবার প্রথমে একটি তালপাতার পাখার উপরে কাঁঠাল পাতার উপর সাজানো 5, 7 বা 9 রকমের ফল রাখা হয়। তার মধ্যেই হতে হবে একটি করমচা, আর থাকে 108 গাছা দূর্বা। কেউ কেউ কাঁঠাল পাতার পরিবর্তে আম পাতাও ব্যবহার করেন। 108টি দূর্বা বাঁধা আটি দিয়ে পুজোর উপকরণ সাজানো হয়। এরপর একটি সুতো হলুদে রাঙিয়ে তাতে ফুল বেলপাতা দিয়ে গিট বেঁধে সাজানো হয়। এরপর ষষ্ঠী পুজো উপলক্ষে শাশুড়িরা ভোরবেলায় পাখাটি নিয়ে নিকটবর্তী পুকুরে ডুব দিয়ে স্নান করে নেন। কোনো কোনো পরিবারে ঘটির মধ্যে আমের পল্লব দিয়ে সেই ঘটি নিয়ে পুকুর থেকে 1 ঘটি জল ভরে নেওয়ারও রীতি আছে। যেহেতু সবার পক্ষে পুকুরে যাওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে সবাই কলের জলে স্নান করে নেন। এরপর বাড়ি ফিরে মা ষষ্ঠীর পুজো করা হয়। বাড়ির নিকটবর্তী কোনো মা ষষ্ঠীর মন্দির থাকলে অনেকেই সেখানে পুজো দিয়ে আসেন। পুজো অন্তে মায়েরা সেই তালপাতার পাখা দিয়ে তার সন্তানদের 3 বার 60 60 60 বলে বাতাস করে থাকেন। সন্তানদের মাথায় ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করা হয় যাতে তারা দীর্ঘায়ু এবং সুখী হতে পারে। সন্তানদের ষষ্ঠীর সুতো বেঁধে তবেই মা উপবাস ভঙ্গ করেন। জামাই এলেও সেই তালপাতার পাখা দিয়ে 3 বার 60 60 বলে জামাইকে বাতাস করতে হবে এবং ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করে জামাইয়ের হাতে সেই হলুদ মাখা ধাগা পরিয়ে দিতে হবে। হলুদ মাখানো সুতো বেঁধে থাকার অর্থ তোমার সঙ্গে আমাদের পরিবারের বন্ধন এবং আমার মেয়ের সঙ্গে তোমার বন্ধন অটুট থাকুক, এবং পাখা দিয়ে হাওয়া করার অর্থ তোমার সমস্ত আপদ বিপদ দূরে থাক এবং শান্ত থাকুক পরিবেশ। 3 বার 60 60 বলার অর্থ দীর্ঘায়ু কামনা করা। ধান সমৃদ্ধি ও বহু সন্তানের প্রতীক। দূর্বা চিরসবুজ ও চিরসতেজতার প্রতীক এবং দীর্ঘ জীবনের প্রতীক। তাই শুধু মা ষষ্ঠীর পুজোই নয়, যে কোনো আচার অনুষ্ঠানে
ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করার প্রথা আছে। এবার আমি আপনাদের সামনে তুলে ধরব জামাই ষষ্ঠী কেন পালন করা হয় এবং ষষ্ঠী পুজোর ব্রত কথা। এই জামাই ষষ্ঠীর আরেক নাম অরণ্য ষষ্ঠী। প্রচলিত জনশ্রুতি অনুসারে প্রাচীন ভারতে মেয়ের বিয়ের পর তার সন্তান সম্ভব না হওয়া অবধি তার বাবা মা তার বাড়ি যেতে পারতেন না। কোনো কারণে মেয়ের যদি সন্তান ধারণের সমস্যা হতো তাহলে মেয়ের বাপের বাড়ি আসাই হতো না। তখন জামাই ষষ্ঠীর প্রচলন হলো। এই দিনে মেয়ের বাপের বাড়িতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করা হয় এবং তাদের কল্যাণের জন্য এবং মা ষষ্ঠীর পুজো দেওয়া হয়, যাতে মা ষষ্ঠীর আশীর্বাদ পাওয়া যায় এবং সেই আশীর্বাদ ফলস্বরূপ তাদের কন্যা সন্তান বা পুত্র সন্তান জন্মগ্রহণ করে। জামাই ষষ্ঠীর এই ব্রতের পেছনে রয়েছে মা ষষ্ঠীর একটি প্রচলিত কাহিনী, সেটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। এক ব্রাহ্মণীর 3 ছেলে আর 3 বউ ছিল। এই 3 বউয়ের ভেতর ছোট বউয়ের খাবার জিনিসের উপর খুব লোভ ছিল। ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটা কালো বেড়ালের উপর। বেড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ মাকে গিয়ে সব চুরির কথা গিয়ে বলতো, কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করত না। এমনি করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর ব্রতের দিন এসে পড়ল। ব্রাহ্মণী ব্রত করবে, বাড়িতে হবে অনেক আনন্দ। ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস, মিষ্টি, ক্ষীর ও নাড়ু তৈরি করলো এবং ছোট বউকে বলল, বৌমা আমি স্নানটা সেরে আসি, তুমি ততক্ষণে এইখানে বসো, দেখো যেন বিড়ালটা কোনো জিনিসে মুখ না দেয়। ব্রাহ্মণী চলে গেলে স্নান করতে। এইসব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোভ সামলাতে পারল না। মিষ্টি, ক্ষীর, পায়েস, দই যা পারল তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বিড়ালটার মুখে মাখিয়ে দিল। এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখল যে খাবারগুলো সব কে যেন খাবলে খাবলে খেয়ে নিয়েছে। ব্রাহ্মণী ছোট বউকে তখন জিজ্ঞেস করলো, ও বৌমা, পুজোর মিষ্টিগুলো কে এরকম ভাবে খাবলে খেয়ে নিল? ছোট বউ বলল, কি জানি মা, একটু অন্যমনস্ক হয়েছিলুম, সে সময় আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটা সব খেয়ে নিয়েছে, ওই দেখুন না ওর মুখে সব লেগে রয়েছে। এই বলে ছোট বউ বিড়ালটাকে বেশ 2-4 ঘা দিয়ে দিল। শেষে ব্রাহ্মণী আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো। এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে বলে চলে গেল এবং যেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছে তার কাছে গিয়ে সব কথা বলে দিল। সব শুনে ষষ্ঠী দেবী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস নে, আমি শীঘ্রই এই ছোট বউকে প্রতিফল দেব। এই ঘটনার কয়েক মাস পরে ছোট বউয়ের সন্তান সম্ভাবনা দেখা দিল এবং 10 মাস 10 দিন পরে সে ফুটফুটে সুন্দর চাঁদের মতন একটি ছেলে প্রসব করলো। ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব এবং গরিবদের ডেকে দান ধ্যান করতে লাগলো। এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রিরে নিশ্চিন্তে শুয়ে পড়ল। কিন্তু হায়, সকালবেলায় ঘুম ভাঙাতে দেখলো তার ছেলে নেই। শাশুড়ি আর বউয়ের খুব ভাবনা হলো। তারা বেশ কয়েকজন লোক দিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না। এই রকম করে ছোট বউয়ের পরপর 7টি ছেলে আর একটি মেয়ে হলো, কিন্তু সবকটি হারিয়ে গেল। রাত্রিরে ছোট বউ ছেলে নিয়ে শুতো আর সকাল হলেই ছেলে পাওয়া যেত না। তখন পাড়ার সকলে বলতে লাগলো যে ছোট বউ মানুষ নয়, নিশ্চয়ই রাক্ষসী, ছেলেগুলোকে সেই নিশ্চয়ই খেয়ে ফেলে। এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয়, ওকে এখনই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। পাড়ার লোকের সব কথাই ছোট বউয়ের কানে গেল। সে আর সহ্য করতে পারল না, নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল। সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমার এ কি হলো মা ষষ্ঠী, তুমি আমার 7টি ছেলে আর একটি মেয়ে দিয়েও সব কেড়ে নিলে কেন? আমাকেও তুমি নিয়ে নাও, আমি একদিনও আর বাঁচতে চাই না। ছোট বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা ষষ্ঠীর দয়া হলো। তখন তিনি এক বুড়ির রূপ ধরে তার কাছে এলেন। তিনি তাকে বললেন, এই বনবাদারে তুমি একলা বসে কাঁদছো কেন মা? ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল। মা ষষ্ঠী তখন বললেন, ওরে বেটে,
আসল কথাগুলি সব লুকিয়ে রাখলি কেন? তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ, দুধ, পুজোর মিষ্টি সব নিজে খেয়ে ফেলে শাশুড়ির কাছে কালো বিড়ালটার নামে দোষ দিতিস, তাতে তোর লজ্জা হতো না? সেই কারণেই তোর আজ এই দুর্দশা হয়েছে। তখন ছোট বউ বুড়ির পায়ের উপর আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি কে মা? কেমন করে আমার সব কথা জানলে? আমায় দয়া করো, তা না হলে আমি তোমার পা ছাড়বো না। মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরানো দেখে বলল, বাছা ওঠ, আমিই মা ষষ্ঠী। পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি। ছোট বউ তখন আবার কেঁদে বলল, মা, আমি খুব অন্যায় করেছি, আমার পাপের শেষ নেই। আজ যখন দয়া করে আমায় দেখা দিয়েছ, তখন তুমি আমায় রক্ষে করো মা। তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী বললেন, দেখো পথের ধারে ওইখানে একটা মরা বেড়াল পচে রয়েছে। যদি এক হাঁড়ি দই ওই বেড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জিভ দিয়ে চেটে ফের হাঁড়িতে উঠাতে পারো, তবে তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে পাবে। এই কথা শুনে ছোট বউ একটুও দেরি করলো না। এক হাঁড়ি দই এনে সেই পচা বিড়ালটার গায়ে ঢেলে দিল এবং পরে জিভ দিয়ে চেটে সমস্ত দই হাঁড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো। মা ষষ্ঠীও ছোট বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিল। তিনি ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বললেন, এই নাও তোমার ছেলে মেয়ে, এই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোঁটা দাও আর এদের দিয়ে আনন্দে সুখে ঘরকন্না করো। আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না। আর ছেলে মেয়েদের দূর হ মরে যা কখনো বলো না। অন্য কাউকে যদি বলতে শোনো তো তখন মা ষষ্ঠীর দাসও ষাট বলবে। এইসব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। ছোট বউ তখন তার 7 ছেলে ও 1 মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করলো। শেষে ষষ্ঠী দেবীর সব কথা শাশুড়িকে জানালো। ব্রাহ্মণী সব শুনে একেবারে অবাক হয়ে গেল। এখন নাতি নাতনিকে পেয়ে তার খুব আনন্দ হলো। ব্রাহ্মণী অল্প দিনের মধ্যে নাতি নাতনির বিয়ে দিল। পরের বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠীর ব্রত করল এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল। সেই থেকে মা অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্যর কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রতকে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী বলা হয়। এই ব্রতের ফলে ছেলে মেয়েদের মায়েরা পালন করলে তাদের ছেলে মেয়েদের প্রভূত কল্যাণ হয় এবং মা ষষ্ঠীর কৃপায় তাদের কখনো অকাল মৃত্যু হয় না। আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন। আমি আমার সকল দর্শক বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ।